মাননীয় স্পিকার, আমি কিছুদিন আগে লক্ষ্য করেছি মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করা কালে বলেছেন যে এখনো যদি এক্স-রে করা হয় তার মেরুদণ্ডের হাড়টি বাঁকা হয়ে জোড়া লেগেছে, সেটি তিনি দাবি করেছেন এবং দেখা যাবে যে বাঁকা হয়ে জোড়া লেগেছে। তিনি বলেছেন যে তিনি প্রতিশোধ নিতে চান না। মাননীয় সদস্য, জি মাননীয় সদস্য একটু ধৈর্য শুনেন। আপনাকে আরো 3 মিনিট সময় বাড়িয়ে দেয়া হলো। আমি যে কথাটি বলতে চাই মাননীয় স্পিকার, তিনি দাবি করেছেন যে তার মেরুদণ্ডের হাড়টি বাঁকা হয়ে জোড়া লেগেছে। তিনি বলেছেন যে তিনি প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না, এটি থেকে তিনি বেরিয়ে আসতে চান। এটি অবশ্যই একটি দেশের জন্য, রাজনীতির জন্য ইতিবাচক দিক। কিন্তু মাননীয় স্পিকার, প্রতিশোধ না মানে বিচারহীনতা নয়। আমরা চাই ১/১১ সরকারের সময়ে তার উপরে যে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে যে নির্যাতন সংগঠিত হয়েছে, এই ঘটনার মুখোশ উন্মোচন করা হোক এবং এই ঘটনার আমি বিচার দাবি করছি মাননীয় স্পিকার। বিচার যদি না হয় তাহলে মাননীয় স্পিকার, বিচার যদি না হয় তাহলে পরবর্তীতে এই ঘটনা আবারও পুনরাবৃত্তি ঘটতে পারে বলে আমি আশঙ্কা প্রকাশ করছি। মাননীয় স্পিকার, আমাদের প্রধানমন্ত্রী, মানবিক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় এবং চায়নায় সফররত রয়েছেন। এটি অবশ্যই আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আত্মমর্যাদার একটি প্রতীক। এই প্রথম এটি তার বিদেশ সফর। এটি আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের এবং আত্মমর্যাদার একটি প্রতীক। আমরা জানতে পেরেছি সেখানে শ্রমবাজার উন্মুক্তকরণে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা বলতে চাই বিরোধী দলের বন্ধুরা যারা বলেন যে সরকারের হাতে কি আলাউদ্দিনের আশ্চর্য চেরাগ আছে কিনা, আমি বলতে চাই সরকারের আলাউদ্দিনের আশ্চর্য চেরাগের চিন্তা না করে আসুন আপনারা মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করুন। আসুন আমরা সকলে মিলে এই বাজেট বাস্তবায়ন করি। যে বাজেট প্রস্তাব করা হয়েছে এই দেশের জনগণের জন্য, এই দেশের কল্যাণের জন্য, এই দেশের সমৃদ্ধির জন্য। আসুন সকলে মিলে সেই বাজেট আমরা বাস্তবায়ন করি। এটি আমি বলতে চাই। মাননীয় স্পিকার, আমি হবিগঞ্জ 4 নির্বাচনী এলাকার চুনারুঘাটের সন্তান। হবিগঞ্জ 4 নির্বাচনী এলাকার দুটি থানা নিয়ে এই আসনটি করা হয়েছে। দুটি থানার মধ্যে চুনারুঘাট এবং মাধবপুর থানা হবিগঞ্জ জেলার একমাত্র আসন যেটি কিনা সীমান্ত দ্বারা পরিবেষ্টিত, মানে পার্শ্ববর্তী সীমান্ত এলাকা দ্বারা এই আসনটি পরিবেষ্টিত। সেই কারণে দেখা যায় যে অবাধে মাদক আসতেছে পার্শ্ববর্তী দেশ থেকে। এই মাদকের বিরুদ্ধে আমি আমার প্রতিবাদ জানাই এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে চাই যে পর্যাপ্ত অভিযান চালিয়ে এই মাদক যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে আমাদের যুব সমাজ ধ্বংস হবে, দেশ ধ্বংস হবে। মাননীয় স্পিকার, আমি আমার থানা চুনারুঘাটের রামগঙ্গা চা বাগানের বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই। রামগঙ্গা চা বাগানের যে ধ্বংস বা ধস নেমেছে, পাহাড়ের যে ধস নেমেছে চা বাগানের, সে ধসের কারণে পুরাতন যে হাইওয়ে রোডটি, যেটা আমাদের ঢাকা এবং চুনারুঘাট থেকে ঢাকার দিকে আসার যে রোডটি, সেটি ঝুঁকির মুখে পড়েছে এবং সেটি ভেঙে যাবে। এই রাস্তাটি যাতে